ক্রিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের সম্পূর্ণ উৎপাদন কার্যক্রম সেটি বন্ধ হয়ে গেছে। আহ, গতকাল সকাল থেকে এই ইউনিটের যে 1 নম্বর ইউনিট রয়েছে এই কেন্দ্রে সেটি উৎপাদন হওয়ার বন্ধ হওয়ার সাথে সাথে কিন্তু এই ইউনিটের সব কার্যক্রমগুলো পুরোপুরি উদ্বোধন বন্ধ হয়ে গেছে। এর আগে দ্বিতীয় এবং তৃতীয় ইউনিটটির উৎপাদন কার্যক্রম আগে থেকে বন্ধ থাকায় এবং গতকাল যে 1 নম্বর ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গেছে, এ কারণে পুরোপুরি ভাবেই এখন বর্তমানে বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন কার্যক্রম সেটি বন্ধ রাখেছে। এই বিষয়টি এখানকার যে প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক রয়েছেন তিনি এই বিষয়টি নিশ্চিত করেছেন এবং কবে নাগাদ এটি আবার পুনরায় চালু হতে পারে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য না দিলেও ন্যূনতম 1 সপ্তাহ সময় লাগতে পারে বলে তিনি জানিয়েছেন। যেহেতু এটি প্রায় 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উৎপাদন করে এই যে বয়লার এই বয়লার উৎপাদনের কারণে সময় লাগবে এবং এই বয়লারটি যখন পুনরায় আবার ঠান্ডা হবে সেই ঠান্ডা হওয়ার কারণে আহ, যে সময়টা লাগবে এই কারণে আবার মেরামত কার্যক্রম তাদের কিছুটা বিলম্ব হবে বলে জানিয়েছেন এখানকার যে প্রধান প্রকৌশলী রয়েছেন আবু বকর সিদ্দিক তিনি জানিয়েছেন। এর আগে একটু তথ্য দিয়ে রাখি, 2020 সাল থেকে এই কেন্দ্রের যে দ্বিতীয় ইউনিটটি সেটি বন্ধ রয়েছে এবং গত বছরের 1 নভেম্বর থেকে 275 মেগাওয়াট সম্পন্ন যে তৃতীয় ইউনিট সেটিও যান্ত্রিক ত্রুটির কারণে উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। এ নিয়ে মোট 3টি ইউনিটের 525 মেগাওয়াট যে বিদ্যুৎ উৎপাদন সক্ষম এই বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র সেটি এখন পুরোপুরি বন্ধ রয়েছে। আমরা কথা বলেছি এখানকার যারা কৃষক রয়েছেন এবং যারা কলকারখানা বা অন্যান্য আহ, বিদ্যুৎ নির্ভর প্রতিষ্ঠানগুলো রয়েছেন তারা একটি আশঙ্কা করছেন যে সামনে বিশেষ করে যারা কৃষক রয়েছেন তারা তাদের ইরি এবং বড় মৌসুম রয়েছে সামনে, সেই এখন পুরোপুরি যেহেতু আকাশে বৃষ্টিপাতের সম্ভাবনা কম, পুরোপুরি সেচ নির্ভর, সেক্ষেত্রে বিদ্যুতের একটা বড় প্রয়োজন রয়েছে। সেখানে তাদের কোনো আহ, তাদের একটা আশঙ্কা রয়েছে সেখান থেকে কতটুকু এখান থেকে জাতীয় গ্রিডে যে বিদ্যুৎ যোগ হতো সেটি যেহেতু বন্ধ হয়ে গেছে তাই বিদ্যুৎ বিভ্রাটের তাদের যে আশঙ্কা সেটি রয়েছে। একই সাথে যারা কলকারখানা বা বিদ্যুৎ সংশ্লিষ্টতার সাথে জড়িত আছে কর্মকাণ্ডে তারাও জানিয়েছেন যে লোডশেডিং যদি আবারও শুরু হয় তাহলে তাদের যে স্বাভাবিক কার্যক্রম সেটি ব্যাহত হতে পারে। আহ, বারবার এ ধরনের বৈদ্যুতিক যান্ত্রিক ত্রুটির কারণে বারবার বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকে, এটি আসলে দিনাজপুরবাসীকে ভাবাচ্ছে যে আসলে কি কারণে বারবার এ ধরনের একটা সমস্যা তৈরি হচ্ছে। এটা সুষ্ঠু সমাধানের দাবি জানিয়েছেন তারা। আমরা আহ, আবারও কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করেছি, তারা যেটি জানিয়েছেন ঠিক যত দ্রুত সম্ভব তারা এই উৎপাদনে ফিরতে চায়। ন্যূনতম 1 সপ্তাহ বলে লাগতে পারে এখানকার যে তৃতীয় ইউনিটের কার্যক্রম এবং প্রথম ইউনিটের যে কার্যক্রমটি রয়েছে এটি স্বাভাবিক পর্যায়ে আসতে। এই ছিল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে আমার কাছে